আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এত ইবাদত কেন করেন? ওগো নবীজি, আপনি কেন ইবাদত এত করেন? আল্লাহ তো আপনাকে দামি বানাইছেন। আল্লাহ আপনাকে না বানাইলে পৃথিবীর কোনো কিছুই বানাইতো না। ওগো নবীজি, আপনাকে তো আল্লাহ মর্যাদা দিয়েছেন, আবার কেন এত ইবাদত করেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, আল্লাহ যে আমাকে এত দামি নবী বানাইছেন, আমি কি এর জন্য শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি আল্লাহ আমাকে যে এত দামি বানাইছে, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দন দৌলতের উপরে লোভ ছিল না, টাকা পয়সার উপরে লোভ ছিল না, বাড়ি গাড়ির উপরে লোভ ছিল না। আল্লাহর নবীর লোভ ছিল আখিরাত কেমনে উন্নত বানাইবে এবং ওনার উম্মতদেরকে কিভাবে দামি বানাইবে, এই চিন্তা নবীর ভিতরে ছিল। নবীজি টাকার পিছনে দৌড়াইতো না। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি কি চান বলেন, আপনি যা চাইবেন দুনিয়াতে আপনাকে তা দেওয়া হবে। আপনি যা চাইবেন তা দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো আল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না, আপনি এমন করেন গো, আমি যেন আমার ঘরে এক ওয়াক্ত খানা মজুদ থাকলে পরের ওয়াক্ত খানা যেন আপনার কাছ থেকে ছায়া নিতে হয়। আল্লাহর নবী টাকা পয়সার উপরে লোভ করে নাই, বাড়ি গাড়ি কিভাবে সুন্দর করবে এর উপরে চিন্তা ফিকির করে নাই। সব সময় আল্লাহর নবী বিশ্ব নবী ইবাদত বন্দেগী করতেন, খানা খাইতেন ইসলাম মতে, যে কোনো কাজ করতেন ইসলামে যেভাবে বলা হয়েছে ওইভাবে করতেন। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢোকেন, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী হাবিবাল্লাহ, নবী গো, আপনি বাতির ব্যবস্থা করে দেন, আমি এই ঘর থেকে ওই ঘরে যাব। নবী ডাক দিয়া বলেন, ও হাসান হুসাইন, বাতি কোথায় থেকে দেব? তবে আমি যাওয়ার ব্যবস্থা করে দেই। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, দাঁত মোবারক বাহির হওয়ার সাথে সাথে এমন আলো হয়ে গেলেন, এ ঘর থেকে ও ঘরে চলে গেলেন। হাসান হুসাইন বলেন, এমন আলো হয়েছে আমাদের যাইতে কোনো কষ্ট হয় নাই, যদি একটা সুই পরে থাকতো সুইটা পর্যন্ত লওয়া যাইত। নবীজি এত সুন্দর ছিলেন। পৃথিবীর ভিতরে 4 জন মহিলা সুন্দরী, পুরুষের মধ্যে একজন হইল সুন্দর, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর শুধু চেহারা সুন্দর ছিল না, আমার নবীর শুধু চেহারা সুন্দর ছিল না, আখলাক সুন্দর ছিল, চরিত্র সুন্দর ছিল।
সব কিছু সুন্দর ছিল। এজন্য কবি বলেন হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি আছে খুবা হামাদারন তুতল হাদারি। আরেক সুন্দর বানিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীর মতো সুন্দর ছিলেন না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরবাসীরা তোমরা শোনো আমার নবী কেমন সুন্দর ছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এত সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটে দিয়েছিলেন। ফল কাটতে যাইয়া আঙ্গুল কেটেছিলেন সৌন্দর্যের দিকে তাকাইয়া। কিন্তু ও মিশরবাসীর মহিলারা তোমরা শোনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা দেখতা তাহলে আঙ্গুল নয় তোমাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতা সৌন্দর্য দেখা। আমার নবী এত সুন্দর ছিলেন, চরিত্রও সুন্দর ছিলেন, জীবনে কোনোদিন গালি দেয় নাই, জীবনে মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, কাহারও দ্বন্দ্বলত মারিয়া খায় নাই। মক্কাবাসীরা নবীকে আল আমিন বলে ডাকত। নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আম্মা ও আয়েশা নবীর চরিত্র সম্পর্কে কিছু বলো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর চরিত্র সম্পর্কে কি বলবো, তোমাদের ঘরে কি কোরআন আছে? কানা খুলুকুহুল কুরআন। নবীর চরিত্র সম্পর্কে বলার কিছু নাই। তোমাদের ঘরে কোরআন আছে? বলে হ্যাঁ আছে। গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। কোরআন যেভাবে চলতে বলেছেন নবী ওইভাবেই চলেছে। আজকে নবীর উম্মত হইয়া নবী সব সময় ইবাদত বন্দেগী করতো, আল্লাহর শুকরিয়া আদায় করতো। আজকে তুমি আর আমি নবীর উম্মত হইয়া আজান হয়ে যায় মসজিদে আসি না, কেমন উম্মত আমরা। ফজরের সময় দুইজন তিনজন মুসল্লি হয়, অথচ নবীর উম্মতের এত উম্মত, কিন্তু মসজিদে ওই উম্মত গুলি আসে না। দাবি করে আমি নবীর উম্মত, কিন্তু তারা খোদার ইবাদতের মধ্যে মন মানসিকতা তাদের হয় না। নামাজ পড়তে আসে না, রোজার সময় রোজা রাখে না। আজকে আমরা কেমন নবীর উম্মত হইলাম। এমন নবীর উম্মত হইয়া যদি জাহান্নামে যাওয়া লাগে, তোমার আমার মতো কপাল পোড়ার কেউ নাই। রে ভাইরা, এই অল্প দিনের দুনিয়ায়, অল্প দিনের জিন্দিগি, এই অল্প দিনের জিন্দিগির মধ্যে তুমি কি করো নিজেও তো জানো না। তোমার সামনে না তোমার বাবা কবরে চলে গেল, তোমার সামনে দিয়ে তোমার ফুফু চলে গেল, তুমি নিজ হাতে তোমার ভাই বেরাদর সবাইকে কবর রাখলাম। তোমার কি চিন্তা হয় না আমরাও তো কবরে চলে যাব? যে নবীর কারণে সব কিছু তৈরি করলো,
যে নবীর খাতিরে দুনিয়া সৃষ্টি করলো, এই নবী তো দুনিয়াতে থাকে নাই, এই নবী তো দুনিয়া থেকে চলে গেল। তুমি আর আমি কিভাবে থাকবো? নবী নাই, আমরাও থাকতে পারবো না। ভাইরে, এখনো সময় আছে। সময় থাকতে তোমার আমল নামা জোগাড় করে লও। ও মা বোনেরা, সময় চলে যাচ্ছে। সারাদিন তুমি স্টার জলসা, বিভিন্ন টিভির প্রোগ্রাম নিয়ে তুমি ব্যস্ত আছো। এই সিরিয়াল দেখার জন্য তুমি সময় করতে পারো, কিন্তু নামাজের সময় চলিয়া যায়, তুমি কিন্তু নামাজটুকু পড়লা না। এ মা বোনেরা, এই বাড়িতে তুমি হাসি মুখে একদিন আসছিলা, তোমাকে দান দুপা দিয়া হাসি মুখে বরণ করেছিল, হাসি মুখে করে ঢুকেছো। তোমার কি খবর আছে? এই ঘর থেকে তুমি কান্নারত অবস্থায় বাহির হইতে হবে। একদিন তোমাকে ঘর থেকে কাঁদতে কাঁদতে তোমাকে বিদায় দেওয়া হবে। তুমি না ওই দিন যুবতী ছিলা, তুমি না ওই দিন অল্প বয়সের ছিলা। আজকে তোমার সন্তান হয়েছে, তুমি যে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাইতেছো, তোমার যে সময় চলে যাচ্ছে, তুমি কি একটু চিন্তা করে দেখলা না? সারাদিন সংসার নিয়ে ব্যস্ত থাকো, সারাদিন সংসার করতে করতে তোমার জিন্দেগি চলে যাচ্ছে, কোনো খবর না। মাগো, তোমার সাথে কবরে, তোমার কবরে সন্তান যাবে না, তোমার স্ত্রী যাবে না, তোমার সঙ্গে কেউ যাবে না। তোমার একা একা 3.5 হাত কবরের ভিতরে সাদা কাফন নিয়েই তোমাকে যাইতে হবে। তুমি যে তো কষ্ট করে সন্তান লালন পালন করলা, তোমার জবাব কিন্তু সন্তানেরা দিবে না। নবীজির শেষ মুহূর্তে মৃত্যু বরণ করার আগে নবীজি অসুস্থ হয়ে যান। শরীর দিয়ে গা দিয়ে গাম বাহির হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী ওই মুহূর্তে ছটফট করতেছে, একবার এদিক ফিরে আর একবার ওদিক ফিরে, যন্ত্রণা হচ্ছে। এমত অবস্থায় দরজার মধ্যে কে জানে নক করলো। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা দেখো দরজার মধ্যে কে যেন এসেছে। ফাতেমা দরজা খোলার আগে আগে আল্লাহ আজরাইলকে অর্ডার করে দিলেন, আজরাইল তুমি ফাতেমার সামনে দেখা দিয়ে দিও। আজরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার তো অর্ডার ছিল আমারে কেউ দেখবে না, কিন্তু আমি ফাতেমার সামনে কেন দেখা দিব? আল্লাহ ডাক দিয়া বলেন, তুমি যদি এখন ফাতেমার সামনে দেখা না দাও, তাহলে ফাতেমা মনে করবে নবীজি অসুস্থ হইয়া হয়তো জ্ঞান হারা হয়ে গিয়েছে, এই জন্য আবল তাবল বলতেছে। ভাইয়ের আমার, এখন নিজামটা উল্টে যাবে। আজরাইল মানুষের সামনে আসে, কেউ দেখে না, কিন্তু এখন ফাতেমাকে দেখা দিতে হচ্ছে। এর কারণ হইল নবীজি দুনিয়াতে যাওয়ার আগে দিয়া নবীজির জ্ঞান শূন্য হয়ে গেছে, এরকম কেউ কোনো জন না বলতে পারে। নবীজি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হুঁশ ছিল, যা বলেছেন নবীজি যা বলেছেন তা সব ঠিক ছিল, আবল তা বলে কোনো কিছু বলে নাই। এজন্য আজরাইল ফাতেমা দরজা খোলার সাথে সাথে দেখা দিয়ে দিলেন। ফাতেমা দেখার পরে দরজা নক করে ফেললেন, দরজা বন্ধ করে দিলেন আর বললেন, ওগো নবীজি
কেমন লোক এসেছে, ভয়ানক চেহারা। এমন লোক মক্কার মধ্যে আর কোনোদিন দেখি নাই। উনি কে? আল্লাহর নবী বলেন, ফাতেমা, ভয় পাওয়ার কিছু নাই। ইনি হলেন হাজা মালাকুল মউত আজরাইল। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজান, আমি বুঝতে পেরেছি আপনার অসুস্থতা আর এদিক দিয়ে আজরাইল আসার কারণ। আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আমি যাইতে দিব না, আমি দরজা খুলব না, আমি আজরাইলকে ভিতরে প্রবেশ করতে দিব না। ফাতেমা কান্দে আর বলেন, নবীজি ডাক দিয়া বলেন, ফাতেমা, আজরাইল আসার জন্য কোনো অনুমতির দরকার পড়ে না, তুমি দরজা খুলে দাও। ও ফাতেমা, তুমি দরজা খুলে দাও। আজরাইল তোমার আব্বাকে সম্মান করে বিদায় অনুমতি পারমিশন চেয়েছে ঢোকার জন্য, নতবা আজরাইল আসার জন্য কোনো পারমিশনের দরকার পড়ে না, অনুমতির দরকার পড়ে না। পাগলামি করো না, দরজা খুলে দাও। আজরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ যখন পাঠাইছে তো আর তো আমার কিছু বলার নাই, তবে একটু অপেক্ষা করো, জিবরাইল আসুক। এবার জিবরাইল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সময় হয়ে গিয়েছে যাওয়ার জন্য, তবে আল্লাহ আপনাকে একটা অনুমতি দিয়েছেন, আপনি যদি ইচ্ছা করেন তাহলে দুনিয়াতে থাকতে পারেন, যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। নবীজি জিজ্ঞেস করেন, জিবরাইল, আমার যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবো, তবে মৃত্যু তো হবেই। বলে, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, আপনিও মরণশীল, আপনার উম্মতেরাও মরণশীল। যতদিনই থাকেন আপনাকে কবরে যাইতেই হবে, এটাই দুনিয়ার নিজাম। এই দুনিয়ার থেকে সবাইকে কবরে যাইতে হবে। আমার দুনিয়া শেষ হবে কবরের মাধ্যমে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে অনুমতি দিলেন, আজরাইল তুমি তোমার কাজ শুরু করো। আজরাইল নবীর বুকের উপর হাত রাখলেন। বুকের উপর হাত রাখার পরে নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল, কি রাখলা আমার বুকের উপরে? আমার তো বড় কষ্ট হইতেছে, আমার মনে হইতেছে উহুদ পাহাড়টা আমার বুকের উপর রেখে দিয়েছো। ভাইরা আমার নবীর মৃত্যুর সময় যদি মনে হয় উহুদ পাহাড়টা উপরে রেখে দিয়েছে, এত কষ্ট হয়, তোমার আমার মৃত্যুর সময় কেমন কষ্ট হবে? যারা মুমিন হবে, আল্লাহওয়ালা হবে, যারা নামাজি বান্দা হবে, তাদেরও কষ্ট হবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের সামনে তাদের জান্নাত, তারা কামাইকৃত জান্নাতগুলি তাদের চোখের সামনে তুলে ধরবে। জান্নাতগুলি তুলে ধরার সাথে সাথে মানুষগুলি, ইমানদার মুমিনগুলি জান্নাতের দিকে তাকায়া থাকবে। এই দিক দিয়ে আজরাইল জান কবজ করে ফেলবে। মুমিন বান্দা বলতেও পারবে না তার কোন সময় জান কবজ হয়ে গেছে। দেখবেন ছোট বাচ্চাকে মুসলমানি করাইলে, মুসলমানি যখন করায়, একজন ব্যক্তি আইসা ট্যাং বেড়াইয়া ধরে, আজামে মুসলমানি করায়, তার সাক্ষ্য দেখেই ভোলা চিৎকার মারে। যে ধরছে, হ্যাঁ কয়, কান্দিস না, নে তুই মিষ্টি খা। বাচ্চাটা মিষ্টির দিকে নজর চলে গেল, এদিক দিয়ে আজামে হুস করে কাটতে বলাইলো, হের খবর নাই, হ্যাঁ কাটতে বলাইছে। ভাইয়েরা আমার, এইভাবে মুমিন বান্দা যখন জান্নাত দেখবে, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত দেখার পরে
এই দিক দিয়া যে তার জান কবজ হচ্ছে এই খবর তার থাকবে না। সে জান্নাতের দিকে তাকায়া থাকতে থাকতে তার জান কবজ হয়ে যাবে। যারা মুমিন হবে না, নাফরমান ব্যক্তি হবে, সারা জীবন মসজিদে আজান হয়েছে, মসজিদে আসে নাই, মসজিদের কাজ নিয়ে চলে যাচ্ছে, আজান পড়তেছে, মসজিদে ঢুকে নাই। রোজার মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে গেছে, গ্যাস্ট্রিক হয়ে গেছে, সারা 11 মাস খাইছে, রোজার মাস হইলে এক ওয়াক্ত না খাইয়া রোজা রাখবো, এখন গ্যাস্ট্রিক হয়ে যায়। বিভিন্ন অজুহাতে রোজা রাখলো না, মানুষের সেবা যত্ন করলো না, মানুষকে কষ্ট দিল, মানুষের মাল লুটটা খাইলো, টাকা পয়সা ধন সম্পদ লুটটা খাইলো। সারা জীবনে করতে করতে তার জিন্দেগি পার হয়ে গেল। একদিন চিন্তা করলো না, হারে আমি ছিলাম কোথায়, আজকে আছি কোথায়, আবার আমি যাব কোথায়। কোনদিন কবরের কথা চিন্তা করলো না। ওই মানুষটার মৃত্যুর সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার ওই বান্দার সামনে জাহান্নামটা তুলে ধরো। জাহান্নামের চিত্রটা যখন তুলে ধরবে, জাহান্নাম দেখা এত বড় বড় সাপ বিচ্ছু, আগুন দেখা এত কষ্ট দেখা তার জান বাহির হইতে চাবে না। তার 360টা জোড়ার ভিতর দিয়া দৌড়াদৌড়ি করবে আজরাইল, চাপ দিয়া দইরা তার জানটা বাহির করবে। কেমন কষ্ট হবে একমাত্র মৃত ব্যক্তি ছাড়া বলতে পারবে না মৃত্যু যে কত কষ্ট ভয়ানক। আমার ভাইরা, সময় থাকতে নিজের বন্দেগী কইরা, নিজের আমল নামায় জোগাড় কইরা লও নেক আমল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গিয়েছেন। যারা দেখেছেন তারা সাহাবী, আমরা দেখতে পারি না। নবীজি দুনিয়াতে থাকতে পারে নাই, তুমিও আমি থাকবো না। নবীর উম্মতরা যখন জাহান্নামের কাছে যাবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও নবীর উম্মতরা জাহান্নামের পারে কেন আসলা? তোমাদের সময় কি মাহফিল হয় নাই? তোমাদের সময় কি কোরআন হাদিস দিয়া বুঝায় নাই? বলবে, ও ফেরেশতারা, কোরআন হাদিসের বয়ানটি কি হয়েছে? আমাদেরকে দাওয়াত দিয়েছে ঠিকই, আমাদেরকে নামাজের কথা বলেছে, আমাদেরকে কোরআন তেলাওয়াতের কথা বলেছে, আমরা শুনি নাই, আমরা মানি নাই, মনে করেছি হুজুররা এমনি এমনি বলে, এগুলা বলবেই, আমরা বিশ্বাস করি নাই। আজকে বিশ্বাস না করার কারণে জাহান্নামে যাওয়া লাগতেছে। যদি বিশ্বাস করতাম আর যদি মাইনা লইতাম, আজকে আমাদের কপাল পুরে না, আমাদের জাহান্নামে যাওয়া লাগে না। আমাদের আজকে জাহান্নামের পারে আসে লাগে না। ও মা বোনেরা, ভাইয়েরা, সময় থাকতে জিন্দেগির চিন্তা করো। আজকে তুমি সন্তানের জন্য এত মায়া করতেছো, পরিবারের জন্য এত মায়া করতেছো, তোমার এই সন্তান তো তোমার কোনো কাজে আসবে না। তোমার এই সন্তান তোমার কোনো কাজে আসবে না। খালি হাতে দুনিয়াতে এসেছো, একা দুনিয়াতে এসেছো, আবার একাই তোমাকে কবর যাইতে হবে।